যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। পোশাক ছাড়াও বাংলাদেশ থেকে তৈরি চামড়া, পাটজাত ও কৃষিপণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এমনকি বাংলাদেশের বহু রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের ১০০% পণ্যই রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্রে। গত ২ এপ্রিল হঠাৎই মার্কিন পণ্যে বাংলাদেশে ৩৭% শুল্কারোপ সহ বিভিন্ন দেশের উপর শুল্ক বাড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসন। এরপরই কয়েকটি দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। সেই সময়সীমা শেষ হবার আগেই বাংলাদেশ সহ ১৪টি দেশের জন্য নতুন করে শুল্কারোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। তবে শুল্ক আরোপ নিয়ে পূর্বের মতো দর কষাকষির সুযোগ থাকলেও বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে অস্বস্তি। বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে অতিরিক্ত শুল্ক আরোপ সামাল দিতে পারবে না বলছেন ব্যবসায়ীরা। এর আগে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপের ঘোষণার পর কার্যকর কূটনৈতিক তৎপরতার প্রত্যাশার কথা জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, দ্রুত সমাধানে না গেলে পোশাক ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়বে। সরকারকে খুবই প্রোঅ্যাক্টিভ হতে হবে। যত প্রোঅ্যাক্টিভ হয় কত সরকার নিশ্চয়ই বিষয়টি বুঝছেন, কারণ এখানে অনেক ফ্যাক্টরি দ্রুত বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ শ্রমিক বেকারত্ব বরণ করবে এবং এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি দীর্ঘমেয়াদে শুল্কারোপ এড়াতে যুক্তরাষ্ট্র ছাড়াও বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পোশাক শিল্পের উপর নির্ভরতা কমানোর তাগিদও দেন তারা। আমাদের যে চিপ লেবার ছিল ওই জায়গাটাতেও কিন্তু আমাদের রেট বাড়াতে হয়েছে। তার উপর যদি একটা শুল্কর বাড়তি বোঝা থাকে তাহলে নিঃসন্দেহে যারা ছোট ছোট কোম্পানি ধরেন যারা আর কি আউটসোর্সিংয়ের কাজ করতো তারা কিন্তু অনেকটা এখান থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। অন্যান্য যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলোর ক্ষেত্রে কিছুটা প্রণোদনা দেওয়া, কিছুটা সাপোর্ট দেওয়া, সেগুলোর মাধ্যমে কিভাবে সেই শিল্পগুলোর উপরে এক ধরনের পরিবর্তন আসার বিষয়টা এবং আমাদের যে বিগ বাস্কেট যেটা পোশাক শিল্পের উপর সেখান থেকে কিছুটা বহুমুখীকরণ করার যে প্রক্রিয়া এটা আমাদের চলতেই হবে। এদিকে বাংলাদেশি পণ্যের শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক থেকে ভালো কিছু আসবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে তিনি বলেন, উইন সিচুয়েশন আশা করছে সরকার। আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক এখনও পূর্ণ বিবেচনার সুযোগ রয়েছে এবং আলোচনার মাধ্যমে এটি কমে আসবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক হবে আগামী 10 ও 11 জুলাই। আজকে যে ডকুমেন্টটা আমরা পেলাম সেই ডকুমেন্টটা আমরা আগেই চেয়েছিলাম, আজকে দেওয়া হয়েছে। এটার উপরে মূলত আলোচনা হবে আগামী 10 এবং 11 তারিখে। কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা। তবে শুল্কারোপ হলেও চিঠিতে পূর্ণ বিবেচনার ইঙ্গিত আছে। দর কষাকষি করতে পারলে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে এক স্তর ও অন্য স্তরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের রাখার সুযোগ আছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।